সর্বপ্রথম যে মাযহাবটি প্রতিষ্ঠা লাভ করেছে সেটি হচ্ছে হানাফি মাযহাব, এবং সেটি ইরাকে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা জানি যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের খলিফা, তখন 16 হিজরিতে তিনি ইরাক জয় করেন। তখন ইরাকের কুফা নগরীকে তিনি মুসলিম উম্মার একটি প্রাদেশিক শহর, প্রশাসনিক শহর হিসেবে তিনি ঘোষণা দেন, এবং সেই কুফা নগরীতে যে মুসলিম উম্মা আছে তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মদিনা থেকে অ্যাজ অ্যান অ্যাম্বাসেডর কুফাতে তিনি প্রেরণ করেন, এবং তিনি বলেন যে আপনি কুফায় যে দিন প্রচার করেন। উমর ফারুকের নির্দেশনা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফায় চলে গেলেন। দীর্ঘদিন তিনি কুফার অধিবাসীদেরকে কোরআন সুন্নাহর বাণী তিনি প্রচার করলেন। ওনার ইন্তেকালের পরে এই দায়িত্ব চলে আসে ওনার ছাত্র আলকামা রহিমাহুল্লাহর উপর। তিনি তখন কুফাতে কোরআন সুন্নাহর তালিম, তাদরিস, টিচিং এই কাজটা করতেন। আলকামা আলাইহি রাহমা ওনার মৃত্যুর পরে ওনার ছাত্র ইব্রাহিম নাখাই, ওনারা সবাই তাবিঈ ছিলেন, উনি এই এই গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন, এবং তিনি কুফাতে কোরআন সুন্নাহর এই তালিম, তালকিন এবং তাদরিসের কাজ তিনি করতে আরম্ভ করেন। ইব্রাহিম নাখাইয়ের ইন্তেকালের পরে ওনার ছাত্র হাম্মাদ ইবনে আবি সুলাইমান, উনি সেখানে তাদরিস, টিচিং এবং কোরআন সুন্নাহর দাওয়াতের কাজ করতেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান 120 হিজরিতে ইন্তেকাল করেন, এবং ওনার ইন্তেকালের পরে ওনার সবচাইতে যোগ্য ছাত্র ইমাম আবু হানিফা আলাইহি রাহমা 120 হিজরিতে কুফা নগরীতে ইসলাম প্রচারের দায়িত্ব ইমাম আবু হানিফার কাঁধে চলে আসে। উনি অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন। 120 হিজরিতে যখন ইমাম আবু হানিফার কাছে এই দায়িত্ব চলে আসে, উনি বেসিক্যালি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। ফলে 120 হিজরিতে ওনার বয়স তখন দাঁড়ায় 40 বছর। অর্থাৎ 40 বছর বয়সে তিনি কুফা নগরীর ইসলাম প্রচারের যে গুরু দায়ভার, এটা তিনি নিজের কাঁধে তুলে নেন, এবং তিনি দায়িত্ব পেয়ে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত তখন তিনি নিয়েছিলেন। এবং আপনারা জানেন তখন ইসলাম খুব বেশি স্প্রেড হচ্ছিল, দলে দলে মুসলমানরা, লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছিল, এবং নতুন নতুন অনেক ইস্যু, নতুন নতুন অনেক কন্টেম্পোরারি মাসআলা তখন আসছিল, যেটি আগে ছিল না। তখন ইমাম আল আদম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার মেধাবী ছাত্রদেরকে নিয়ে 40 জনের একটা প্যানেল করেন, একটা ফিক একাডেমি করেন, এবং যত নতুন মাসালা আসতো উনি ছাত্রদের মাঝে মাসালাটাকে ছেড়ে দিতেন। ছাত্ররা অনেক ধরনের ডিসকাশন করে, আর্গুমেন্ট দিয়ে একটা পর্যায়ে যখন এটার উত্তরে পৌঁছতেন, তখন এই উত্তরটা ইমামে আজম আবু হানিফার কাছে দেয়া হতো। পরে ফাইনালি সবার কথা শুনে উনি ওইটার উপর জাজমেন্ট দিতেন, লিগ্যাল অপিনিয়ন দিতেন, সলিউশন দিতেন, এবং উনি কিভাবে সলিউশন দিচ্ছেন, কিভাবে কোরআন সুন্নাহ থেকে মাসআলাগুলো ইস্তেমবাদ করছেন, এগুলো ওনার ছাত্র মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম জুফার, ওনারা এগুলো লিপিবদ্ধ করতে আরম্ভ করলেন। কোন রুলস অ্যান্ড রেগুলেশন, কোন উসুল, কোন মেথড এবং কওয়ায়েদের ভিত্তিতে উনি কোরআন সুন্নাহ থেকে এই মাসালাগুলো ইস্তেমবাদ করেন, এগুলো যখন লিপিবদ্ধ করা হলো, তখন এই ওনার এই প্রক্রিয়া, কোরআন সুন্নাহ থেকে মাসালা ইস্তেমবাদ করার প্রক্রিয়ায় বিধিবিধানগুলো মানুষের মাঝে খুব বেশি সমাদৃত হতে শুরু করলো, এবং এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে বেসিক্যালি উনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠা করেন। ঠিক একই সময়ে ওই সময়ে মদিনাতে আরেকটি মাযহাবের প্রতিষ্ঠা ঘটে, যেটি ইমাম মালিক রাহিমাহুল্লাহর নেতৃত্বে গঠিত হয়। তাহলে আমরা বলতে পারি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক সময়ের ছিলেন। 93 হিজরিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন। ফলে মদিনা কেন্দ্রিক উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে উমর, ওনারা যেই ইলম বা ফিক প্রচার করেছেন, সেটা সাঈদ ইবনে মুসাইয়েবের থ্রুতে, নাফে মাওলা ইবনে উমর ওনার থ্রুতে ইমাম মালিক সেগুলো কালেক্ট করেন, এবং তিনি একটি সহিহ হাদিসের গ্রন্থ লিখেন মদিনাতে, যেটাকে মুয়াত্তা মালিক বলে পরিচিত। আমরা জানি যে বর্তমানে কালামে পাকের পরে, অর্থাৎ কোরআনুল কারীমের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ বলা হয় সহিহ বুখারীকে, অর্থাৎ বুখারী শরীফকে। কিন্তু ইমাম বুখারী লেখার আগে যেই গ্রন্থটাকে কোরআনের পরে সবচেয়ে বেশি সহিহ হিসেবে ধরা হতো, সেটা হচ্ছে ইমাম মালিকের লেখা মুয়াত্তা ইবনে মালিককে। উনি মসজিদে নববীতে বসে সেখানে দার্স দিতেন, এবং উনারও অনেক ছাত্র, শাগরিদ, অনুসারী, ফলোয়ার মদিনা কেন্দ্রিক গড়ে ওঠে, এবং উনি যে রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায় কোরআন সুন্নাহর মাসালাগুলো ইস্তেমবাদ করতেন, সেটার আলোকে উনি একটি মাযহাব প্রতিষ্ঠা করেন, সেটাকে বলা হয় মালিকি মাযহাব, যেটাকে মাদ্রাসাতু আহলিল হাদিস বলে, আর ইমাম আবু হানিফার মাযহাবকে বেসিক্যালি মাদ্রাসাতু আহলির রায় বলে। তাহলে সংক্ষেপে যদি আমরা এভাবে বলি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক ছিলেন। ইমাম আবু হানিফা ইরাক কেন্দ্রিক ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জ্ঞান ওনার ছাত্রদের থ্রুতে ওনার হাতে এসেছে, সেটার উপর বেস করে ইরাকে তিনি হানাফি মাযহাব প্রতিষ্ঠা করেন।
একই সময়ে মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি মালিকি মাযহাব প্রতিষ্ঠা করেন। তাহলে এইভাবে বেসিকলি হানাফি মাযহাব এবং মালিকি মাযহাবের সূচনা বা গোড়াপত্তন হয়েছে। ইমাম মালিকের পরে ইমাম মালিকের ছাত্র ইমাম শাফিঈ, যে বছর ইমাম আবু হানিফা ইন্তেকাল করেন 150 হিজরিতে, ঠিক সেই বছর ইমাম শাফিঈ জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের গাজাতে। সেখান থেকে ওনার মা ওনাকে মক্কায় নিয়ে আসেন। মক্কা থেকে মদিনাতে ইমাম মালিকের কাছে তিনি পড়াশোনা করেন। পরবর্তীতে বাগদাদে ইমাম আবু হানিফার ছাত্র মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির কাছে পড়াশোনা করেন। এভাবে তিনিও অনেক বড় একজন স্কলার হয়ে ওঠেন। তিনি হানাফি মাযহাবের দ্বারা প্রভাবিত হয়ে প্রথমত বাগদাদে তিনি জ্ঞান চর্চা এবং জ্ঞান বিতরণ করেন। পরবর্তীতে তিনি যখন মিশরে চলে যান, সেখানে যে তিনি যত মাসআলা ইমাম আবু হানিফা কিভাবে বলেছেন এবং ওনার সরাসরি শিক্ষক ইমাম মালিক কিভাবে বলেছেন, এগুলোকে থরলি ইনভেস্টিগেট করে উনি নিজে আবার একটি মাযহাব প্রতিষ্ঠা করেন কিছু রুলস এন্ড রেগুলেশনের আওতায়। ফলে 3 নম্বর মাযহাবের গোড়াপত্তন হলো ইমাম শাফির মাযহাব, যেটা মিশরে। ওনার কবরও মিশরে অবস্থিত। আমি নিজেও ইমাম শাফির কবর জিয়ারত করেছি মিশরে। আর ইমাম আবু হানিফার কবর হচ্ছে কুফাতে। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহর কবর হচ্ছে মাকবারতুল বাকিয়ায়, অর্থাৎ মসজিদে নববীর পাশে যে কবরস্থান, সেখানে ওনাকে দাফন করা হয়েছে। তাহলে আমরা পেলাম যে শুরুতে ইরাক কেন্দ্রিক হানাফি মাযহাবের গোড়াপত্তন হলো, মদিনা কেন্দ্রিক মালিকি মাযহাবের গোড়াপত্তন হলো, এবং মিশর কেন্দ্রিক ইমাম শাফি মাযহাবের গোড়াপত্তন হলো। সর্বশেষে যে 4 নম্বর মাযহাবটি আছে সেটি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বালের মাযহাব। উনি অনেক বড় একজন ইমাম ছিলেন। উনি ইমাম শাফির সরাসরি ছাত্র ছিলেন এবং তিনি মুসনাদে আহমদ ইবনে হাম্বাল নামে একটি হাদিসের গ্রন্থ রচনা করেছেন, যেটি হাদিসের একক গ্রন্থ হিসেবে সবচাইতে বড় হাদিসের কালেকশন। উনি বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন, ইমাম শাফিঈর সরাসরি ছাত্র। সর্বশেষে উনি আগের 3টি মাযহাবকে গবেষণা করে এবং নতুনভাবে ওনার গবেষণার যে রুলস এন্ড রেগুলেশন, সেগুলোর আলোকে উনি সর্বশেষ লেটেস্ট মাযহাবকে প্রতিষ্ঠা করলেন, সেটাকে হাম্বলি মাযহাব বলা হয়। এইভাবেই বেসিকলি মাযহাবের গোড়াপত্তন হয়। প্রথমে ইমাম আবু হানিফা হচ্ছেন এটার পাইওনিয়ার, তারপর ইমাম মালিকের নেতৃত্বে মালিকি মাযহাব, ইমাম শাফিঈর নেতৃত্বে শাফি মাযহাব, এবং সর্বশেষে ইমাম আহমদ ইবনে হাম্বালের নেতৃত্বে হাম্বলি মাযহাবের গোড়াপত্তন হয়। এভাবেই 4টি মাযহাব গোটা বিশ্বে প্রসিদ্ধি লাভ করে এবং তালাক্কাতিল উম্মাহ হাযিহিল মাযাহিব আল আরবাআতা বিল কবুল ফি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা। গোটা বিশ্বের মুসলমানরা এই 4টি মাযহাবকে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে। কারণ গোটা বিশ্বের স্কলাররা ওনারা দেখেছেন যে এই 4 মাযহাবের 4 জন যে ইমাম, ওনারা ছিলেন অত্যন্ত মুখলিস লোক। ইখলাসের মানদণ্ডে ওনারা উত্তীর্ণ ছিলেন। ইলমি যোগ্যতা ছিল অনেক বেশি। অনেক বেশি পরিশ্রম করে ওনারা এমনভাবে কোরআন সুন্নাহ থেকে এই মাসআলাগুলো, লিগ্যাল অপিনিয়নগুলো বের করেছে, যেটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। এবং এই ওনাদের এই কাজের মধ্য দিয়ে গোটা বিশ্বের মুসলিম উম্মার হৃদয়ে মণিকোঠায় ওনারা স্থান করে নিয়েছে। ফলে গোটা বিশ্বের আপনি মুসলিম রাষ্ট্রগুলোর দিকে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে সবাই এই 4টি মাযহাবের কোনো না কোনো একটি মাযহাবকে ওনারা গ্রহণ করেছেন। আমাদের বাংলাদেশে হানাফি মাযহাবের প্রচলন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, তারপর চীনের যে অংশে মুসলমানরা থাকে, এবং রাশিয়ার যে অংশগুলো ভাগ হয়ে আলাদা আলাদা দেশ হয়েছে, যেমন তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই সবগুলো দেশ এবং ইউরোপের কিছু দেশে হানাফি মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে। গোটা বিশ্বে যত মুসলমান আছে তাদের 1/3 হচ্ছে হানাফি মাযহাবের ফলোয়ার। এর অন্যতম কারণ হচ্ছে সর্বশেষ যে আমাদের আল খিলাফা আল ইসলামিয়া বা ইসলামী খেলাফত ছিল, সেটা ছিল উসমানী খেলাফত। এবং ওনারা ওনাদের উসমানী খেলাফত প্রায় 600 বছর ব্যাপী শাসন করেছেন এবং ওনারা হানাফি মাযহাবের উপর প্রতিষ্ঠা ছিলেন। ফলে ওনাদের প্যাট্রনে এই হানাফি মাযহাবের প্রচার প্রসার গোটা বিশ্বব্যাপী এত বেড়েছে। আমরা যদি পরবর্তীতে মালিকি মাযহাবের দিকে খেয়াল করি, নর্থ আফ্রিকান যে কান্ট্রিগুলো আছে সেখানে মালিকি মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে। কুয়েতে, বাহরাইনে, দুবাইতে এবং সৌদি আরবের কিছু অঞ্চলে মালিকি মাযহাবের অনুসারী করে উঠেছে। শাফি মাযহাবের কথা যদি আমরা বলি, মিশরে সেটা আমরা দেখি যে মিশরে শাফি মাযহাবকে ফলো করা হয়। মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, শ্রীলঙ্কাতে, ইথিওপিয়া, সোমালিয়া এবং ইয়ামেনে এই শাফি মাযহাবের অনুসারীদেরকে আমরা পাবো। সবশেষে যদি হাম্বলি মাযহাবের কথা বলি, তাহলে আমরা দেখবো যে সৌদি আরবের অধিকাংশ মানুষ হাম্বলি মাযহাবের অনুসারী। কাতারের লোকেরা হাম্বলি মাযহাবকে অনুসরণ করে, দুবাইয়ের কিছু স্টেটে। এইভাবে গোটা বিশ্বের মুসলমানেরা এই 4টি মাযহাবকে গ্রহণ করে।